নোটকাণ্ডে বিজেপির অস্বস্তি বাড়ালো দলেরই বিধায়ক। রাজস্থানের কোটার বিধায়ক ভবানী সিং এর মন্তব্য, নোট সিদ্ধান্তের কথা আগেই জানতো আদানি আম্বানি। কেন্দ্র ধীরে ধীরে নোট বাতিল প্রক্রিয়া কার্যকর করতে পারত বলে মন্তব্য ভবানী সিং এর। কি বলেছেন তিনি এই বিষয়ে শুনবো। अभी उसके अनुपात में करेंसी प्रिंट करते हैं, उसके बाद में आप 108 और ये तो पेट्रोल पंप की कीमतों की तरह आज 12 बजे 500 का 1000 का नोट बंद हो जाएगा। या इसको ठहर के कर सकते थे कि 1 महीने बाद हो जाएगा, 15 दिन बाद हो जाएगा, पहले ये होगा, फिर ये होगा, फिर ये होगा। आज भी प्रॉपर्टी बिल्डर अडानी अंबानी अक्रम सटन जो है, इन सबको पहले ही पता था, इनको हिंट दे दिया गया। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী, ভবানী সিং এর এই মন্তব্য এই পরিস্থিতিতে কতটা অস্বস্তিতে ফেলবে বিজেপিকে? দেখো নিঃসন্দেহে গতকাল যে এই ভিডিও, সেই ভিডিও সকলের সামনে আসে এবং পরবর্তীকালে দেখা যায় অরবিন্দ কেজরিওয়াল, দিল্লি মুখ্যমন্ত্রী, তিনি তার টুইটার মাধ্যমে সেই ভিডিও তিনি আবার পরে রিটুইট করছেন। তিনি একটি ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভবানী সিং এর এই বক্তব্য কিন্তু নিঃসন্দেহে দলের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিল। কারণ গত কয়েকদিনই যখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই গোটা ইস্যুটা নিয়ে বিরোধীরা আস্তে আস্তে সরব হচ্ছেন, সেই জায়গা থেকে তখন তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এদের বিরুদ্ধে, অর্থাৎ আম্বানি আদানি এদের বিরুদ্ধে সরব হচ্ছেন। তাদের বক্তব্য ছিল যে এদের ক্ষেত্রে এদের প্রচুর টাকা বকেয়া রয়েছে, ব্যাংকের ক্ষেত্রে প্রচুর টাকা ধার রয়েছে, এরা ধার শোধ করছেন না, এরা আগে থেকে জানতেন এই যে নোট বাতিল হবে সেই সিদ্ধান্ত এরা আগে থেকে জানতেন। এই ধরনের বিভিন্ন অভিযোগ কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিরোধীরা করে এসেছেন। গতকাল কিন্তু সেই বিষয়ে আলোচনাও হয়, এরকম বক্তব্য রাখেন, এরকম বিভিন্ন অভিযোগ করে সংসদেও কিন্তু অনেকে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে বিজেপির যখন একজন এমএলএ তিনি যখন এই ধরনের বক্তব্য, যে গোপন ক্যামেরা ছবি একটা পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে সব জায়গায় প্রচারিত হয়ে গেছে, সেই গোপন ক্যামেরা ছবিতে যখন দেখা যাচ্ছে যে বিজেপিরই একজন এমএলএ তিনি নিজেই কথা বলছেন, তখন নিঃসন্দেহে সেটা বিরোধীদের যে বক্তব্য, বিরোধীদের যে অভিযোগ, সেই অভিযোগকে কিন্তু আরো বেশ কিছুটা জোরদার করে তুলছে এবং অবশ্যই বিজেপির তরফে সেটা নিঃসন্দেহে অনেকটাই অস্বস্তিকর। ধন্যবাদ শ্রেয়সী। আর এবার চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। শহরে শীতের আগমনী বার্তা, রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তরে হাওয়া। আকাশ পরিষ্কার থাকায় হু হু করে নামছে তাপমাত্রা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, গত 2 বছরের তুলনায় যা অনেকটাই কম। আবহাওয়া দপ্তর জানাচ্ছে 2 দিনের মধ্যে তাপমাত্রার পারদ আরো নামবে। সরকারিভাবে শীত কবে পড়বে তা নিয়ে 2-1 দিনের মধ্যে ঘোষণা করতে পারে হাওয়া অফিস।